নিষ্ঠুর দেবলীনার কাছে শত আকুতি মিনতি করার সত্ত্বেও কোনো মতেই দেবলীনার মন গলাতে পারল না কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অবশেষে যখন কুসুমের কাছ থেকে শল কেড়ে নিয়ে কুসুমকে অসহায় করে তোলে দেবলীনা, এবং দেবলীনা যখন বলতে থাকে ফটোগ্রাফারদেরকে এবার তুমি ছবি তুলো, আমিও দেখি যে কী করে এই মেয়ে ফটোশ্যুট হওয়া থেকে বাধা দেয়। অন্যদিকে এ কথা বলা মাত্র কুসুম যখন আপত্তি থাকা সত্ত্বেও নিজে ক্যামেরার সামনে হাত দিয়ে রাখে এবং বলতে থাকে যে না, আমার মান সম্মান রক্ষা করার সম্পূর্ণরূপে দায়িত্ব আমার, এবং এই সমস্ত কিছু ও আমার সঙ্গে যা কিছু হচ্ছে এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমাকে যে করে হোক না কেন রুখে দাঁড়াতে হবে। কিন্তু কোন সাহসে আমি এতগুলো মানুষের সঙ্গে একা লড়াই করবো? এখানে তো দেবলীনা ম্যাডাম হাটঘাট বেঁধে নেমেছে এবং এই বাড়িতে তো কেউ আমাকে সাপোর্ট করার মতো না, আমি কাউকে দেখতে পাচ্ছি না। হায় ঈশ্বর, তুমি আমার সহায় থেকো, তুমি কাউকে দেবদূত বানিয়ে আমার কাছে পাঠাও, যাতে কিনা সে আমার মান সম্মান এরকম করে ধূলিসাৎ হয়ে যাওয়ার হাত থেকে আমাকে রক্ষা করতে পারে। অন্যদিকে আয়ুষ যখন কিনা রাশ ড্রাইভ করে অবশেষে গাকুলি হাউসে এসে পৌঁছায় এবং সেখানে যখন কিনা আয়ুষ জানতে পারে যে একটা ফটোশ্যুট হতে চলেছে, ঠিক সেই মুহূর্তে দীপালি বলতে থাকে যে আয়ুষ বাবা, তুমি যত শীঘ্রই সম্ভব এই ফটোশ্যুটটা হওয়া থেকে আটকাও, হয়তো অনর্থ হয়ে যাবে, কারণ এই ফটোশ্যুটটা হলে কুসুমের বার সবার সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে না দীপালি আন্টি, তুমি একদম প্রেশার করো না, আমি বাড়িতে পৌঁছে গিয়েছি এবং এই ফটোশ্যুট কোনো মতে আমি হতে দেবো না। অন্যদিকে কুসুম যখন কোনো মতেই সকলের সঙ্গে কোঅপারেট করতে এক পর্যায়ে না পারে, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে তবে এবার তোমাকে আমি দেখাচ্ছি যে এই দেবলীনার যদি একবার মাথার তার কেটে যায় তখন দেবলীনা ঠিক কী কী করতে পারে। দেবলীনাকে রীতিমতো এই সমস্ত কাজ করতে তুমিই কিন্তু বাধ্য করেছো কুসুম, এবার দেখো তোমাকে কী করে আমি সাহায্য করি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন কুসুমের গায়ে হাত তুলতে নেয়, ঠিক সেই সময়ে আয়ুষ সেখানে এসে দেবলীনার হাত চেপে ধরে এবং বলতে থাকে যে খবরদার দেবলীনা, তোমার এত বড় স্পর্ধা হয় কী করছো, তুমি কুসুমের গায়ে হাত তুলছো বলো তো? এবং কুসুমের সঙ্গে এই সমস্ত নোংরা কর্মকাণ্ড করার আগে তুমি একবারও ভাবলে না যে তুমি একটা মেয়ের মান সম্মানকে এরকম করে নিলামে চড়িয়ে দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে বলো তো? এবং এই সমস্ত ফটোশ্যুট করার আগে তুমি কার পারমিশন নিয়েছো বলো? ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে আয়ুষ এই সমস্ত ফটোশ্যুট করার জন্য তো সম্পূর্ণরূপে নিজে থেকে সৎ জ্ঞানের ডকুমেন্টে সিগনেচার করেছে এই কুসুমই তো সম্পূর্ণভাবে আমাদের কাছে ইচ্ছে প্রকাশ করেছে যে ও ওয়েস্টার্ন ড্রেস পরে ফটোশ্যুট করতে চাই। তুই যদি আমাদের মুখের কথা না বিশ্বাস করতে চাস তাহলে তুই কাগজে কলমে বরঞ্চ দেখে নে যে সেখানে কী লেখা আছে, এবং সেই সমস্তটা জেনেই কিন্তু কুসুম রীতিমতো সিগনেচার করেছে। এবং তুই ভুলে যাস না যে এটা ইংলিশে লেখা বলে আমরা ওকে বাংলাতে ব্রিফ করিনি, আমরা ওকে বাংলাতেও বলার চেষ্টা করেছি। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি আমাকে দোহাই লাগে, আপনি আমাকে এই এই চক্রান্তের হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন, আমি এই সমস্ত কিছু সম্পর্কে বিন্দুমাত্র আমার কোনো রকম কোনো ধারণা ছিল না। আপনি ভাবুন না যে আমি এই সমস্ত খোলামেলা পোশাক পরে কোনোদিনই কি আপনাদের কারো সামনে এসেছি যে আমি এরকম পরপুরুষের সামনে এই সমস্ত খোলামেলা পোশাক পরে ফটোশ্যুট করার জন্য আমি পারমিশন দিয়ে দেবো? যা কিছু বলছে ছোটো ম্যাডাম এবং দেবলীনা ম্যাডাম সম্পূর্ণরূপে মিথ্যে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কুসুম, তুমি একদম টেনশন করো না, আমি তো চলে এসেছি তাই না? ঠিক সেই মুহূর্তে আয়ুষ কুসুমকে নিজের ব্লেজার খুলে দেয় এবং কুসুমের সম্মানহানি হওয়ার থেকে রক্ষা করে। এবং কুসুমকে আয়ুষ বলতে থাকে যে কুসুম, আমি তোমাকে আদেশ করছি যে তোমার আর নজরে যারা অপরাধী তাদেরকে তুমি নিজ হাতে শাস্তি দাও। কুসুম, ওদেরকে সকলকে বুঝিয়ে দাও যে তুমি কী। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।